আসছি পরবর্তী খবরে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ খুবলে খেল পথ কুকুর। শুক্রবার সকালে দৃশ্য দেখে চমকে যান হাসপাতালের সাফাই কর্মী এবং অন্যান্য কর্মচারীরা। করিডোরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত এবং দেহের ছিন্ন ভিন্ন অংশের ভয়ঙ্কর ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সানি। মেডিকেল কলেজের করিডোরে ব্যক্তির মৃতদেহ খুবলে খাচ্ছে একটা কুকুর, সেটা একটি ভিডিওতেও দেখা গিয়েছে। হাসপাতাল পরিষেবা ঠিক কোন তলানিতে গিয়ে পৌঁছেছে, কি বলবে? একবারে পায়েল, দেখো তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এই অমানবিক ছবি যা কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে এবং যা ঘিরে রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে গোটা হাসপাতাল চত্বরে। যেমনটা দেখা যাচ্ছিল যে আজ সকালবেলা কিন্তু যে ঘটনাটা ঘটে, সেখানে যারা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মী ছিলেন, তারা যখন এই ওয়ার্ডের যে করিডোরের দিয়ে তারা যখন সাফাই করতে গিয়েছিলেন, তখনই কিন্তু এই দৃশ্য তাদের প্রথমে আসে যে এক অজ্ঞাত পরিচিত অজ্ঞাত ব্যক্তি তার মৃতদেহ সেখানে পড়ে রয়েছে এবং পাশেই বেশ কয়েকটি কুকুর কিন্তু সেই যে মৃতদেহটি রয়েছে তার কিন্তু দেহাংশ খুবলে খুবলে খাচ্ছে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার তাগিদে কিন্তু প্রথমে খবর না দিয়ে কিন্তু চুপিসারে সেই দেহাংশগুলি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় হাসপাতালের তরফে। এবং এরপরেই সংবাদ মাধ্যমের কর্মীরা গেলেই কিন্তু একেবারে যে সুপার যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলা হয় এবং তিনি যেমনটা সাফাই গিয়েছেন যে একাধিক কর্মচারী থেকে শুরু করে সিকিউরিটি স্টাফ রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু এই বিষয়টি যেহেতু এখানে রোগীর পরিবারের লোকজনরাই রাত্রি যাপন করে, সেক্ষেত্রে যেমন একদিকে যেমন অন্যান্য রোগীর পরিজনেরা প্রশ্ন তুলছে যে কিভাবে এই ওয়ার্ডে এসে একজন মৃতদেহ, তার একটা মৃতদেহ পাওয়া গেল এবং সেখানে সারমেয়রা তার দেহাংশ খুবলে খুবলে খাচ্ছে। যদিও সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যেমনটা সাফাই গিয়েছেন যে তাদের তরফে সমস্ত রকমের তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থা করানো ছিল। তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিভাবে এখানে এলো, তবে দাবি করা হচ্ছে কোনো ভবঘুরের দেহ হবে বলেও তা অনুমান করা হচ্ছে। তবে পুরোটাই কিন্তু ময়না তদন্তের পরেই জানা যাবে, যেমনটা জানিয়েছেন সুপার। ধন্যবাদ সানিকে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে বৃহস্পতিবার সকালে মৃতদেহটি দেখতে পান সাফাই কর্মীরা, সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। পরে মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে সূত্রের খবর। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ। এখনো পর্যন্ত দেহটির পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত চলছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন, অভিযোগ। এই প্রথম নয় নাকি এর আগেও হাসপাতালে পথ কুকুর ঢুকে পড়ার ঘটনা ঘটেছে, কিন্তু সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের তো সিকিউরিটি আছে, সিকিউরিটি অনেক বেড়েছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু যারা থাকছে হসপিটালে তারা আইদার পেশেন্টের বাড়ির লোক, কিন্তু কারণ এখানে ওরা চেকিং করে পেশেন্টের যে কার্ড রয়েছে সেই টিকিট থেকেই দেখে। তো সেক্ষেত্রে আননোন পেশেন্ট আগে যেরকম ছিল, কারণ আমাদের সিকিউরিটি প্রথম দিকে কম ছিল, এখন সিকিউরিটি যথেষ্ট থাকার জন্য এই অসুবিধেগুলো নেই। তাছাড়া পুলিশের তো আমাদের ক্যাম্প রয়েছে, তারাও দেখছে। তো এটা হয়তো হতে পারে কোনো অসুস্থ ভবঘুরে, সে তো পোস্টমর্টম করলে তার এজ কত, তার এগুলো সব বোঝা যাবে। হি ইজ নট আ পেশেন্ট, হি ইজ এ ভবঘুরে। তো এত সোসাইটি, এত নানান জায়গায় এত কেয়ার গিভার আছে, তাহলে তারা কেয়ার গিভার করে, আমি বারবার করে বলছি হসপিটাল ইজ নট আ প্লেস ফর আ কেয়ার গিভিং। এটা তো হসপিটাল এমার্জেন্সি ট্রিটমেন্ট জন্য। তো এই কেয়ার গিভিং হোমগুলো যদি এইসব, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনও দেখার কথা, তো তারা যদি এটা করে তাহলে নিশ্চয়ই সোসাইটিতে এই জিনিসগুলো অনেকটা কমবে।